এটি রাশিয়ার আর্কটিক উত্তর পূর্বে পৃথিবীর ইয়াকুশার সবচেয়ে প্রত্যন্ত স্থানগুলির মধ্যে একটি বিস্তীর্ণ অঞ্চল, যার বেশিরভাগই এখনও পার্মাফ্রস্টে আচ্ছাদিত রয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি এমন একটি দেশ যেখানে শিকারীরা শিকারের সন্ধানে ঘুরে বেড়াত। কিন্তু অনেক আগেই এই পুরুষ নেকড়ে মারা গিয়েছিল। বিজ্ঞানীরা বলেছে যে এটি ছিল প্রায় ৪৪,০০০ বছর আগে। তার প্রাচীন দেহ থোরিন পার্মাফ্রস্টের নিচে আবিষ্কৃত হয়েছিল। একটি ময়নাতদন্ত চলছে, যার লক্ষ্য বরফ যুগ সম্পর্কে আরও জানার লক্ষ্যে। সাধারণত এটি তৃণভোজী প্রাণী যেগুলি জলাভূমিতে আটকে মারা যায় এবং হিমশীতল। এই প্রথমবার যখন একটি বড মাংসাশী পাওয়া গেছে। এটি একটি অত্যন্ত সক্রিয় শিকারী ছিল। বিজ্ঞানীরা হাজার হাজার বছর আগে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ব্যাপক বিলুপ্তি সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি পেতে চান। তা খুঁজে বের করার জন্য এটি কি খাওয়াচ্ছিল তা খুঁজে বের করার একটি সুযোগ। তারাও আশা করে যে তারা একটি লেন্স থেকে জলবায়ু পরিবর্তনের আরও কারণ খুঁজে পাবে। অতীতের আন্তঃবিষয়ক গবেষণা বিভিন্ন পদ্ধতির সাথে জড়িত। রেডিওকার্বন ডেটিং, প্যালিওজেনেটিক্স এবং প্যালিও ডায়েট গবেষণা আমাদের গ্রহের ইতিহাসের গভীরে অনুসন্ধান করতে সক্ষম করে। তা হল ভবিষ্যতের শিক্ষক হল সেই বিশাল জলবায়ু পরিবর্তনগুলি যা 10,000 বছর আগে সংঘটিত হয়েছিল। তা আমাদের বলে দিতে পারে অদূর ভবিষ্যতে আমাদের গ্রহ কি অপেক্ষা করছে। ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য একটি প্ল্যানেটের অবশেষ যা কিছু করতে পারে তা এখনও পরিষ্কার নয়। ইয়াকুশা অ্যান্ড্রু সিমন্স আলের উষ্ণায়ন, পার্মাফ্রস্টে চাপা পড়ে থাকা আরও অনেক ক্লু থাকতে পারে।